একটি কোম্পানির ব্যবসায় ৯৫,২০০ টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। যদি প্রত্যেক কর্মচারী মানে একজন কর্মচারী ৮০০ টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত হবে? তার মানে একজন কর্মচারী যদি ৮০০ টাকা পায় তাহলে কর্মচারীর সংখ্যা কত হবে? তাহলে ৮০০ টাকা পান একজন কর্মচারী, অতএব ৯৫,২০০ টাকা পান। তাহলে লেখো ৮০০, ৬ নম্বর অঙ্ক লেখো, ৮০০ টাকা পায় একজন কর্মচারী, একজন কর্মচারী, অতএব আমাদের এখানে আছে কত টাকা? ৯৫,২০০। তাহলে ৯৫,২০০ টাকা পায়, ৯৫,২০০ ভাগ ৮০০ জন কর্মচারী। দেখো কর্মচারী, আমরা এই ভাগটা একটু করে দেখব। আমাদের এখানে আছে ৮০০ ভাগ ৯৫,২০০। এই ভাগ কিন্তু আরো সহজ। এখানে ভাজকের ২ শূন্য, আমরা ভাজ্য ২ শূন্য কেটে দিলাম। আমরা ৮ দিয়ে সরাসরি ৯৫২কে ভাগ করবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ৮ দিয়ে সরাসরি আমরা ৯৫২কে ভাগ করবো, আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো ভালো করে একটু মনোযোগ দাও। ৮ ৯-এর ভিতরে যায় কয়বার? একবার। ৮ কে 8 বিয়োগ করো ১, ভাগ যায় না, উপর থেকে ৫ আসে। ৮ দুগুণী কত হয়? ১৬। তাহলে ৮ দুগুণী যদি ১৬ হয়, ১৫ চেয়ে ১৬ বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা আবার একবার দিব ৮। তাহলে ৮ আছে ১৫ হবে কত হলে? বলো, ৮ আছে ১৫ হবে কত হলে? ৮ আছে ১৫ হবে ৭। হাতে থাকে কত? হাতে থাকে ১, ১ গেল এখানে, ১ থেকে ১ বিয়োগ করলে ০ যায় না। ওপর থেকে এবার আমরা ২ নিচে নিয়ে আসবো। তাহলে ৮ নং কত হয়? ৮ নং ৭২। তাহলে এখানে যদি আমরা সমান দেই, ৯ বার গেলে হয় কত? ৭২। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো ১১৯ জন কর্মচারী। অর্থাৎ যদি ১১৯ জন কর্মচারীকে আমরা ৮০০ টাকা করে দেই, তাহলে ওই ১১৯ জন কর্মচারী, ১১৯ জন কর্মচারীকে যদি আমরা ৮০০ টাকা করে দেই, তাহলে ওই ১১৯ জন কর্মচারী ৯৫,২০০ টাকা পাবে। একটি কোম্পানি সেই কোম্পানি কি করলো? ৯৫,২০০ টাকা লাভ করলো। ৯৫,২০০ টাকা লাভ করলো। এই ৯৫,২০০ টাকা যদি প্রত্যেক কর্মচারীকে ৮০০ টাকা করে দেয়, তাহলে কতজন কর্মচারীকে দেওয়া যাবে? তাহলে ৮০০ টাকা দিলেন কতজন কর্মচারীকে? একজন কর্মচারীকে। তাহলে আমরা বলতে পারি যে ৮০০ টাকা পায় একজন কর্মচারী, অতএব ৯৫,২০০ টাকা পায়। তাহলে ৯৫,২০০ টাকা কতজন পায়? ভাগ করে দিব ৮০০ দিয়ে। ভাগ করে আমরা দেখো ভাগটা দেখো, ভাজকের ২ শূন্য, ভাজ্য ২ শূন্য কেটে দিলাম। তাহলে ৮ কে ৮ বিয়োগ করে আসে ১, ৮ দিয়ে ১কে ভাগ করা যায় না, উপর থেকে ৫ নিচে নিয়ে আসলাম। ৮ কে ৮, ৮ দুগুণী ১৬ বেশি হয়ে যাচ্ছে ১৫ চেয়ে, তাহলে ৮ দুগুণী ১৬ হয়ে যাচ্ছে বেশি, তাহলে আমরা একবার দিব ৮। ৫ থেকে তো ৮ বিয়োগ করা যায় না, তাহলে ৮ আছে ১৫ হবে ৭, হাতে থাকে ১, ১ গেল এখানে, ১ থেকে ১ বিয়োগ করলে ০, বামে ০ বসে না। এবার আমরা উপর থেকে ২ নিচে নিয়ে আসবো, ৮ নং ৭২। তার মানে ১১৯ জন কর্মচারীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে।